দুনিয়াতে যার স্ত্রী যার সঙ্গে বিয়ে শাদী হয়েছে ওই স্ত্রীকে নিয়ে ওই জান্নাতের মধ্যে সে সঙ্গে সঙ্গে যাবে। দুনো স্বামী স্ত্রী যদি সে নামাজ পড়ে আল্লাহর কানুন বিধানকে মেনে চলে তবে সঙ্গে সঙ্গে একই সঙ্গে সে জান্নাতে, সে দুনিয়ার নারী দুনিয়ার স্ত্রী আর সে পুরুষ একই সঙ্গে সে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আগে পিছে হলে পারে সেই জাহান্নামের আযাব খাওয়ার পর আবার স্ত্রী সে যাবে, কিংবা স্ত্রী যদি আগে জান্নাতে চলে যায় তবে সেই পুরুষ আবার কিন্তু সে জান্নাতে যাবে, কিন্তু দুনিয়ার স্ত্রী আপনার সঙ্গে সেই জান্নাতের মধ্যে থাকবে। শেষ অন্তিম আর জাহান্নাম থেকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আর দিবে না। কেননা ইয়াক ইয়াক করতে 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 সেই জাহান্নামের মধ্যে যতগুলা সেই ইসলাম কে মাননেওয়ালা জাহান্নামের মধ্যে গেছে ওইগুলা পুড়ে 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 কারোর তো এক সমান পাপ নাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু পাপের কথা শেষ অন্তিম জান্নাত জাহান্নামী শেষের বেলায় ওরকম করতে 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 আল্লাহ তাআলা যখন জান্নাতের মধ্যে দিয়ে দিবে আর ওই জান্নাতে যাওয়ার পর তখন সে বলবে অন্তিম শেষ জাহান্নামী শেষের বেলায় যখন জান্নাতের মধ্যে যাবে তখন সে বলবে যে আল্লাহ দুনিয়ার মধ্যে যত জান্নাতে গিয়েছে সব চাইতে আল্লাহ আমার মতো নিয়ামত কোন জান্নাতীকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেষের বেলায় অন্তিম সেই শেষ জাহান্নামী লাস্টে যে সব শেষের বেলায় জান্নাতের মধ্যে যাবে সে নিজে আরজু করবে, তামান্না করবে যে আমার মতন জান্নাতে কাউকে নিয়ামত দেওয়া হয়নি। নারায়ে তাকবীর। তো যারা আগে জান্নাত গেছে বিনা হিসাব কিতাবে গেছে কিংবা হিসাব দেওয়ার পরে গেছে তো ওর কি হালাত হওয়া চাই, কি অবস্থা হওয়া চাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের একটি শিকায়ত রয়েছে, যেটা হচ্ছে কি আপনারা পিছন দিকে বসে আছেন, একটু দয়া করে আপনারা সামন দিকে আসুন। অন্য মা বোনদেরকে আসার সহযোগিতা করে দিন, তাদেরকে একটু সাহায্য করুন। আপনারা দয়া করে একটু সামনে চলে আসুন। প্রত্যেকটা সদস্যের উদ্দেশ্যে বলা হচ্ছে আমাদের ভলেন্টিয়ার যারা রয়েছেন আপনারা, তারা মানুষদেরকে দূর দূরান্ত থেকে ছড়িয়ে এসেছে যারা, তাদেরকে হাত বুলিয়ে তাদেরকে প্যান্ডেলে আসার জন্য আদেশ করুন, তাদেরকে নিয়ে আসুন। প্যান্ডেল ফাঁকা রয়েছে, পুরুষদেরকে আপনারা নিয়ে আসার জন্য প্যান্ডেলের মধ্যে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম। তো বুঝতে পারলেন যে শেষ জান্নাতীর এরকম অবস্থা, ওর দিলের আকাঙ্ক্ষা আর মান যে আমার মতন দুনিয়াতে কোন জান্নাতি আমার মতন আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছে কাহাকে দেয়নি, কোন জান্নাতীকে দেয়নি। সুবহানাল্লাহ। ওরকম হযরতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা বলছেন তো শেষ জান্নাতি যখন এই অবস্থা, যারা ফাঁসতে গেছে ওদের কি অবস্থা, তারা কি বলবে? তো ওরকম জাহান্নামের মধ্যে সব চাইতে হালকা আযাব আল্লাহর নবীর চাচাকে দেওয়ানো হয়েছে। তো সেই আল্লাহর নবীর চাচা বলছেন যে জাহান্নামের মধ্যে যত কঠোর শাস্তি আছে, যত কঠোর শাস্তি আছে সব চাইতে কঠোর শাস্তি, সব চাইতে মানে কঠোর শাস্তি আমাকে দেওয়ানো হয়েছে। নিজে অনুভব করছে যে জাহান্নামের মধ্যে যত ভারী আযাব ওই আযাবটা আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু যেমন একটা আগুনের জুতা পরিধান করে দেওয়ানো হবে
আর সেই আগুনের জুতা পরিধান করার বিনিময়ে যেমন মা বোনেরা ভাত রান্না করছে, ওরকম দিমাগ যে আছে মাথার, সে ভিতরে ভেজা যে মগজ আছে টক বক টক বক করে ফুটতে থাকবে। তো মনে করবে কি যে জাহান্নামের মধ্যে সব চাইতে কঠোর শাস্তি আযাব আছে আমাকে দেওয়ানো হয়েছে। তো ভাইরা আমার, মা ও বোনেরা, জাহান্নাম আছে তো আছে কি, জান্নাত আছে তো আছে কি? সুবহানাল্লাহ। জান্নাতে আছে এত সে আরামের জায়গা, যে জায়গাতে সারা জিন্দগি ভর কষ্ট করে একটা মিনিট একটা সেকেন্ড যদি জান্নাতে বসবাস করতে পায়, সারা এক বছর তার পক্ষে ভুলে যাবে। দুনিয়ার দুঃখ আছে, দুনিয়ার দুঃখে বলে ভুলে যাবে। আর সেই দুঃখ তাকে বলানো হবে, ও জান্নাতি, জান্নাত থেকে বাহির করার পর ওকে জিজ্ঞাসা করানো হবে, ও জান্নাতি তুমি শোনো শোনো, 1,00,000 বছর যে তুমি দুনিয়াতে বেঁচে এসেছ, সারা 100 বছরে জীবনের সুখ কি জিনিস জানে না, কষ্ট করে 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 সেই আল্লাহর বিধানকে মেনেছে, তার স্থান হলো জান্নাতের মধ্যে। কেননা যে আল্লাহর কোরআনকে মেনেছে, আল্লাহর হাদিসকে নবীর হাদিসকে মেনেছে, তার কারণে তাকে জান্নাতের মধ্যে দিয়েছে। তার জন্য বলছে যে তুমি কি করো, এই একটা মিনিটের জন্য জান্নাতে প্রবেশ করানো হলো, তাড়াতাড়ি তাকে জান্নাত থেকে বাহির করো। এবারে বাহির করার পর তাকে বলছেন, বলো দেখি, মিশকাত শরীফের হাদিসের কথা, যেমন তাকে বাহির করে বলছেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, মাখনা মারছে খুব পয়সা 50 কেজি ধান আগে দিয়েছি, তো এখানটায় 500 টাকা পুড়িয়ে দেন, দিয়েছি আর এই কুণ্ঠে চলে যাবে, মরে যাবেন, শেষ খতম হয়ে যাবে সব। 50 কেজি ধান 50 কেজি ধান আর টাকা 500 টাকা, 300 টাকা আর বাড়িয়ে দেন, 200 না দেবেন পরশুতে দিন। 500 দিয়েছি। কখন দিয়েছেন? এই চান্দাতে? আচ্ছা, মা বাবা না বাইচা আছে? সুবহানাল্লাহ। আপনার নাম? হবিবুর রহমান। আল্লাহ 200 টাকা আর 50 কেজি ধান দান। আল্লাহ মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাওলা শুনতে পেলাম কবরবাসী হয়েছে, মাওলা গো হে রব্বুল আলামিন, যত মায়ের যত বেটা হাবিবুর রহমান বাঁচিয়ে ছিল, আর 200 টাকা আর 50 কেজি ধান আল্লাহ তোমার মসজিদে দান দিল। এই দানকে কবুল করো হে পাক সুবহানাল্লাহ। আর মিটামিন আল্লাহ হাবিবুর রহমানের মনের আর মানো হে রব্বুল আলামিন, যত ভাই বোন আছে সুবহানাল্লাহ দুনিয়াতে বেঁচে আছে মাওলা, তাদেরকে আল্লাহ তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ চলার তৌফিক দাও। যতগুলা ভাই বোন আছে সুবহানাল্লাহ এখানে বেগার আল্লাহ মৃত্যু হয়ে গেছে মাওলা গো, তাদের কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দরজা খিড়কি আল্লাহ তুমি খুলে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আসেন আমার ভাইরা, 4 ব্যাগ সিমেন্ট এমডি শরীফ শরীফ এই গায়ে আল্লাহ 4 বস্তা সিমেন্ট। কোনখানে আছে? এখানে আছে না দূরে আছে? ও আচ্ছা, যাই হোক 4 বস্তা 4 বস্তা সিমেন্ট আল্লাহ দিয়েছে। আল্লাহ তোমার ঘরে আল্লাহ মুহাম্মদ শরীফ আল্লাহ গো, যজ্ঞ মায়ের যজ্ঞ বেটা দুনিয়াতে যে ছিল, আর 4 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার ঘরের জন্য দান যে দিল, এই দানকে কবুল করে হে পাক সুবহানাল্লাহ। আর মিটা মিটা আল্লাহ তুমি তার মনের আর মানো আল্লাহ, জীবনে যত বলো আল্লাহ খায়ের কাজ আছে আল্লাহ করো, তুমি তৌফিক দাও। এখানে যেখানে আত্মীয় স্বজন আল্লাহ অন্ধকার কবরে ধরা পড়েছে মাওলা, জলদি কর জলদি কর হ্যাঁ জলদি করেন তাহলে জলদি কর জলদি কর জলদি কর আপনারা। জলদি 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 কি বলবো, 1 সেকেন্ড লাইন অফ করব। ভাই সকল আমার ভাইরা, ঈদগাহে বাজারে আপনারা ঘুরে বেড়াচ্ছেন, এখানে আসেন, যেই মাকসাদের উদ্দেশ্যে আসছেন এই মাকসাদকে ফলো করেন, আর এই মাহফিলে এসে বসুন।
প্রাণ দিয়েছেন যিনি আমারে, প্রাণ দিয়েছেন যিনি আমারে, আমি অধম বসে আছি ভুলে তাহারে, আমি নামাজ রোজা। মাসুদ প্রধান 10 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। মাসউদ প্রধান সাহেব 10 বস্তা সিমেন্ট। যোগ্য মায়ের যোগ্য বেটা দুনিয়াতে যে ছিল, আর প্রধান সাহেব আল্লাহ 10 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার ঘরে দান যে দিল, হে রব্বুল আলামিন যে আশাতে উদ্দেশ্য দিয়েছে মাওলা, তার মনের কামনাকে আল্লাহ, উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূর্ণ করে দিও। হে রব্বুল আলামিন জানেন আল্লাহ, তার নানা নানি দাদা দাদি আল্লাহ কত ভাই সকল আল্লাহ যারা মৃত্যু হয়ে গেছে মাওলা গো, তাদের অন্ধকার কবরে আল্লাহ তুমি নূরে মনোহর করে দিও, জান্নাতের বিছানা বিছিয়ে দিও, জান্নাতের দরজা খিড়কিকে খুলে দিও। হে রব্বুল আলামিন তাদের আল্লাহ যতবেলা বাড়ি ঘরে খেত খোনান আল্লাহ, আল্লাহ তুমি বরকত দিও, জীবনে সুখ শান্তি দিও, হর বালা হর মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন আমিন সুম্মা আমিন। মরণ কথা কি তোরে স্মরণ নাই রে মুমিন ভাই, মরণ কথা কি তোরে স্মরণ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে আমার ভাইরা, সেই দিনকার কিয়ামতের দিন একটা সেই নেকির লেগে ছটফট ছটফট করে বেড়াবেন। আল্লাহর কোরআন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। সুবহানাল্লাহ। আব্বা আম্মার কাছে ছোটাছুটি করবে কিন্তু পরিচয় নেবে না। আল্লাহর কোরআন বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। কোন দোস্ত দোস্তের সঙ্গে কথা বলবে না, কোন সহেলি সহেলির সঙ্গে দোস্তের কথাবার্তা বলবে না। দুনিয়াতে যদি কোন দোস্তের সঙ্গে দেখা হয়ে যায় 5 বছর পর কিংবা 10 বছর পর, কিংবা মা বোনের ভাই সে বোনের সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায় কত আনন্দের গল্প হয়। কিন্তু আল্লাহর কোরআন বলছেন ইউবাসসারুনাহুম, ইয়াকুব অপরকে চিনতে পারবে, এটা আমার আব্বা, এটা আমার খালা, এটা আমার মাসি, এটা আমার সে দাদা, কিন্তু সে কথাবার্তা বলবে না। আল্লাহর আযাবের জন্য সেই কথাবার্তা বলবে না, এমন কঠোর শাস্তি আযাব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, এক অপরকে সে দেখতে পাবে, চিনতে পারবে, কিন্তু কথা বলবে না। সেই দিনকার মেয়েদের দিয়ে একটু ইশারা করেন, মা বোন চাদর নিয়ে যাবেন। আপনারা 2 জন মহিলা প্যান্ডেলে যান, চাদর নিয়ে যান। আর সেই মা বোনদের কথা বলছি, দানের কথা, যে সুবহানাল্লাহ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই আল্লাহর রাসূল সে দানের জন্য কথা বললেন, তখন এমন তারা দান দিয়েছিল যে লাখের নাকমাছি, আর সে হার গুলো সমস্ত নিয়েছে সে জমা করে দিয়েছিল। ওরকম আমার মা ও বোনেরা, এখন আল্লাহর ঘরের জন্য মালের দরকার আছে। আপনারা নিজের টাকা পয়সা যত যা কিছু আছে আল্লাহর ঘরে দান করে দেন। এমন একটা সময় আসবে আর সুযোগ পাবেন না, টাইম পাবেন না, সব মনে পড়ে থেকে যাবে। শুধু আপনি খালি হাতে এসেছেন, আবার কিন্তু সে খালি হাতে চলে যেতে হবে। তাই দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে একমাত্র সাদকায়ে জারিয়া,
বেনামে তো আল্লাহ 500 টাকা দান দিয়েছে মাওলা। হে রব্বুল আলামিন, তুমি 5 লাখ টাকা বলে কবুল করে নাও। হর বালা হর মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। হে রব্বুল আলামিন, তার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও। যতগুলা আহলে আয়াল এগানা বেগানা আল্লাহ দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তুমি ইজ্জত সম্মানে বাঁচিয়ে রাখিও। মৃত্যু ব্যক্তিকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌসে স্থান দিও। আমিন আমিন সুম্মা আমিন। এবারে দেখেন একটা মহিলা, সুবহানাল্লাহ, যতবেলা দুনিয়াতে নফল নামাজ হয়, তাহাজ্জুদ হয়, সব কিছু সে কি করলো, পড়লো। আর পড়ার পরে সামান্য একটা পাপ করার বিনিময়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ওই মহিলাটা হলো জাহান্নামী। কি সামান্য পাপ করেছিল? পাপ হলো এটাই যে একটা সে বিলায়ে তার মাংস খায় কিংবা দুধ খায় কিংবা কোন জিনিস সে খেয়ে নিয়েছিল, রাগে রাগান্বিত হইয়া ওই বিলাইটাকে সে চার পায়ের ঘোড়ার সঙ্গে সে বেঁধে দিয়েছিল। আর বিনা ওই বেঁধে দেওয়ার কারণে তাকে খাওয়া থেকে সে পান করা থেকে অনাহারি রেখা 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 সে সুখিয়া সুখিয়া মারা গেল। ওই বিলাইটা মারা গেল। তাই দয়ার নয় বললেন যে সুবহানাল্লাহ, তার 5 ওয়াক্তের নামাজ, তার কোরআন তেলাওয়াত করা, দান খয়রাত করা, মা বোন আপনারা ভাই সকল আপনাদেরকে বলছি যে এই মসজিদের কাজ বাকি আছে। লিয়েছেন কমসে কম মা বোনের তরফ থেকে আমি 10টা 30 পারা কোরআন মাজিদ আছে। 30 পারার মধ্যে 5-5 হাজার টাকা করে আমার ভাইদের কাছে আবদার যে 15 কলম 5-5 হাজার টাকা করে, আর 15 কলম 15টা মা বোন আমি চাই। এত মা বোনদের মধ্যে কোন এমন মা আমার মা বোন আছে যে 15টা মা বোন 5-5 হাজার টাকা করে দিয়ে পাঠাবে? কিসের জন্য? যে একমাত্র সেই আল্লাহর ঘরের জন্য। মানুষের জীবনে কত টাকা আসলো আর কত গেল, কারণ এই একটা মানুষ যখন অসুখ পড়ে যায় তখন 5 লাখ টাকা যদি খরচা করতে হয়, তবুও খরচা করতে হয়। আল্লাহর কোরআন বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বিভিন্ন প্রকারের সে কি করতে থাকে, আজমাইশ করেন, ইন্টারভিউ লাই, পরীক্ষা লাই, শরীর সুস্থ রেখে ইন্টারভিউ লাই, আপনার দৌলত দিয়ে আপনার ইন্টারভিউ লাই, আপনার পরীক্ষা লাই। তো ভাইরা, দৌলত দিয়ে আল্লাহ ইন্টারভিউ নেবে, পরীক্ষা নেবে, আমরাকে সেই দৌলত দিয়া পরীক্ষা লাই। শরীর সুস্থ আপনার সুস্থ থেকে ইন্টারভিউ লাই, পরীক্ষা লাই। আপনাকে দৌলত দিয়া সে মাল দিয়া ইন্টারভিউ লাই যে আল্লাহ তিনি হচ্ছেন কে মানুষকে মিনিটের মধ্যে বাদশাহ করে দিতে পারে, আর মিনিটের মধ্যে সেই মিসকিন করে দিতে পারে, ফকির করে দিতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ চাইলে আপনাকে মিনিটের মধ্যে বাদশাহ করে দিতে পারে, আর মিনিটের মধ্যে সে ফকির করে দিতে পারে। তো ভাইরা আমার, আসেন এই আল্লাহর ঘরের জন্য 5-5 হাজার টাকা করে দেন। কিসের জন্য? একটা অসুখ যদি হয়ে যায়, আপনাকে ইচ্ছা করলে রাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্যান্সার দিয়ে দিতে পারে, আপনাকে লাকওয়া মেরে দিতে পারে। তখন 50,000 টাকা, 5 লাখ টাকা
5 করোড় টাকা খরচা করতে গেলেও খরচা সে কি করবে, করতে হবে। আর করছে, টাকার ব্যবস্থা নাই। আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মুকদ্দারে নসিবে লেখা আছে আপনার সেই মোটর সাইকেলে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার সেই মাথা কি হয়ে গেল, মাথা সে ফেটে গেল। সেই মাথা ফেটে যাওয়ার কারণে সে আপনাকে 10 লাখ টাকা খরচ করতে হবে। তবু আপনাকে সেই ব্যবস্থা করতে হবে, জমিন বেচা হোক কিছু হোক। আর এই আল্লাহর ঘরে আপনি 5,000 টাকা দিয়ে দিলেন, তাহলে আপনার ওই যে মুকদ্দারে নসিবে আপনার সকালবেলায় যে অ্যাক্সিডেন্টটা লেখা আছে, ওই অ্যাক্সিডেন্ট থেকে এই 5,000 টাকাতে আপনি বেঁচে গেলেন। ওই অ্যাটম বম যে আছে, অ্যাটম বম থেকে, গুলি থেকে, বারুদ থেকে এই সাদকার পাওয়ার হলো বেশি। এত সাদকার সে পাওয়ার আছে। মা বোন, আপনাদের প্যান্ডেলে চাদর গিয়েছে, ইনশাআল্লাহ আপনারা দিল খুলা, পরম খুলা সেই চাদরে দান দিয়ে পাঠাবেন। 5,000, 2,000, 1,000 যার যতটুক শক্তি। আর এখানে আমি 5 ঘন্টা সেই হার চাহি, যে কোন এমন আমার মা আছে, বোন আছে, যে সোনার হার কিংবা পাখা ক্যাথা আর এই গলার যে হার আছে, চাঁদির হার, সোনার হার, লাখমাছি, মা মরে গেছে, বোন মরে গেছে, সেই সমস্ত লোকের জন্য দানগুলো দিয়ে পাঠাবেন। কে জি কি নাম? আকলিমা। সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে আল্লাহ, আকলিমা আমার বোন, আল্লাহ 300 টাকা আর এখানটা ছোট বালিশের সুজনি আর এখানটা পাখা আল্লাহ তোমার ঘরের জন্য দান দিয়ে পাঠাচ্ছে মাওলা গো। সেই আকলিমা যোগ্য মায়ের যোগ্য দুনিয়াতে যে পয়সা ছিল 300 টাকা আল্লাহ তোমার ঘরে দান যে পাঠাইলো। আর এখানটা আল্লাহ সুজনি আর এখানটা পাখা। হে রব্বুল আলামিন, যেই মনের আকাঙ্ক্ষা আর আশা নিয়ে দান দিয়েছে মাওলা, তার আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। হর বালা হর মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও আল্লাহ। যোগ্য মায়ের যোগ্য বেটি আকলিমা নামেতে বাঁচিয়া যে ছিল, আর আল্লাহর ঘরে আল্লাহ 300 টাকা তুমি 3 লাখ টাকা বলে কবুল করে নাও। হর বালা হর মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন আমিন সুম্মা আমিন। দান করিলে ভালো মিলে হাদিসেতে কয়, আর বখিলেরা দান হইতে দূরে সরে রয়। ভাইরা আমার, আজ আপনি দান করেন না, কিন্তু কালকে যখন মরে যাবে তখন আপনি পস্তাবেন যে হায় হায় যদি দান করে আসতাম, তবে এই কবরের আযাব থেকে পরিত্রাণ পেতাম। ফুলসিরাতে পার হতে হবে। ফুলসিরাতের রাস্তা এত পাতলা, এত পাতলা, মাথার যে চুল আছে সেই চুল থেকে আরো বারিক রাস্তা। যদি আপনি এই দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করে থাকেন, আল্লাহর জিকির আজকার করে থাকেন, কোরআন তেলাওয়াত করে থাকেন, তাহলে পারে আপনার ঈমান যদি মজবুত থাকে, তাহলে সেই ফুলসিরাত আপনি বিজলির মতন সে পার হয়ে যাবেন। আর যদি সে আপনি দান খয়রাত না করে থাকেন, যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন, আল্লাহর কানুনকে না মানেন, বিধানকে না মানেন, তাহলে পারে সেই জাহান্নামের মধ্যে যেতে হবে। আর সেই জাহান্নামের মধ্যে যে তখন সে কি করতে থাকবেন? ছটফট ছটফট করতে থাকবেন। আল্লাহর কোরআন বলছেন, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আজ আল্লাহর লাগা, আল্লাহর মসজিদের লাগা, আল্লাহর ঘরের লাগা 1000 টাকা বাইর হয় না। আল্লাহু আকবার। এই 500 টাকা বাইর হয় না। আর সেই দিনকার জাহান্নামের মধ্যে আপনাকে কি করানো হবে? একপুর থেকে পুড়িয়ে 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 চামড়াগুলোকে, সেই মাংসগুলোকে রাগ করে দেওয়ানো হবে, ছাই করে দেওয়ানো হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা। একপুর থেকে নতুন নতুন মাংস বের
আল্লাহ তাবারাক ওয়া তাআলা নতুন বংশগুলাকে চড়াইতে থাকবে, একর থেকে করতে থাকবে। এরকম দিন বা দিন কঠোর বা কঠোর শাস্তির উপরে শাস্তি, আযাবের উপরে আযাব, সেই এরকম ভাবে সেই জাহান্নামে পড়তে থাকবে। আর যদি এই দান করে থাকেন আল্লাহর ঘরে, এই মসজিদে যদি দান করে থাকেন, তাহলে পরে ওই কবরের আযাব থেকে আল্লাহ তাআলা সে কি করবেন, পরিত্রাণ করবেন। দান এসে আপনার ডাহিন দিকে খাড়া হয়ে যাবে, বাঁ দিকে খাড়া হয়ে যাবে, আপনার নামাজ সেই মাথার দিকে খাড়া হয়ে যাবে, দিয়ে তখন ওই কবরের আযাবে কিন্তু সে আপনাকে গ্রেফতার করতে দিবে না। এই দান আপনার সেই পায়ের দিকে সে দাঁড় হয়ে যাবে, বলবে না না না, এদিক থেকে সে জায়গা নাই, ডাহিন দিকে সে রোজা বলবে না, এদিক থেকে জায়গা নাই। এরকম করতে 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 চতুর্থ দিন থেকে সে আল্লাহর আযাব, সেই কবরের আযাব থেকে সে আপনি বেঁচে যাবেন। মা বোনেরা, চাদর গেছে আপনাদের কাছে, তাড়াতাড়ি করে ওই চাদরের টাকা পয়সা, সেই গয়না গাঁঠি, সেই আংটি, চাঁদের হার, সোনার হার দিয়ে পাঠান। কার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কেউ যদি কহেন যে 1 কাঠা 2 কাঠা জমিন দান করব, সেই আল্লাহর ঘরে মসজিদের জন্য দান দেব, দিতে পারেন। এটা হবে সাদকায়ে জারিয়া। মরে যাওয়ার পর কবরে শুতে 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 আমল পাবেন, সেই নেকি পেতে থাকবেন যতদিন পর্যন্ত কিয়ামত না হবে। সুবহানাল্লাহ ভাইরা আমার, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে কবরে আপনি নেকি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আর একজন আল্লাহ শেষের বেলায় আল্লাহ 100 টাকা দান নিয়েছে, আল্লাহ গো 1 লাখ টাকা বলে কবুল করে নাও। যোগ্য মায়ের যোগ্য বেটা দুনিয়াতে যে ছিল, আর 100 টাকা আল্লাহ তোমার ঘরে দান যে পাঠাইলো। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। আর মোদের দোয়া কবুল করো হে রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। তোমায় দিনের নাই রে মাবুদ, বলেন কোরআনে ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার জন্য দরকার 200 টাকা কোরআন, একজন মার জন্য আর 200 টাকা দেন না আপনার জন্য, নাই টাকা ফোন পে মেরে দেন। ওটা করেন, আমি দিলাম। এটাই কি নাম? মায়ের জন্য তহিদুল ইসলাম। আল্লাহ গো 1 কালাম পাক আর 200 টাকা আল্লাহ যোগ্য মায়ের যোগ্য বেটা তহিদুল ইসলাম নামেতে যে বাঁচিয়া যে ছিল, আর মায়ের জন্য বাবার জন্য 200 টাকা মসজিদে দান যে পাঠাইলো। এই দানকে কবুল করো হে পাক সুবহানাহু। আর মিটাও মিটাও আল্লাহ তুমি তাদের মনের আরমান, যে আশাতে উদ্দেশ্যতে করা গেল বান্দা যে তোমার দান, আর আশাকে পূর্ণ করে হে তুমি তাহার। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, যে আশাতে উদ্দেশ্যতে দান দিলা তার আশাকে পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। তোমায় দিনের নাই রে মাবুদ, বলেন কোরআন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন তোমায় বলে, মানুষ যখন তোমায় বলে ভুলিয়া যে গেল, তখন নবী মুস্তাফাকে পাঠাইয়া যে দিল। সেই নবীর নামটি হলো, সেই নবীর নামটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অবশেষ গেলেন নবী, অবশেষ গেলেন নবী তাইফের ভূমিতে। আঘাত খেয়ে দয়ার নবী, আঘাত খেয়ে দয়ার নবী ঢলে পড়েন জমিনেতে। তাড়াতাড়ি করে এসে,
তাড়াতাড়ি করে এসে বলেন জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া তো সেই নবী, ওরা আমিন বলেছে লাকাব দিত, কিন্তু এমন সেই এত সত্যবাদী হওয়া সত্ত্বেও তার শরীরে এত পাথর মারলো যে পায়ের জুতা রক্ত দেশে জমে গেল। সুবহানাল্লাহ। দিনের খাতিরে ভাইরা আমার, আজ এই ইসলাম ধর্ম আমরা পেয়েছি, তারা গাছের পাতা চাবিয়া চাবিয়া, পাতা খেয়ে খেয়া এই দিন ইসলাম প্রচার করেছিল। আর আজ আমরা এই ইসলাম ধর্ম পাইয়া আর এই দৌলত পাইয়া আল্লাহর শুকরিয়া করি না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যে অবস্থাতে আপনাকে আল্লাহ রেখেছে ওই অবস্থাতে আল্লাহর শুকরিয়া করেন। মা বাপের লেগে আমার স্ত্রী মারা গেছে।